আজকে তোমাদের অন্তরজ নির্ণয়ের একটা ম্যাথ দেখাবো, যে ম্যাথটা বিগত কয়েকটা বোর্ডে এসেছে এবং এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাদের ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের একটা ম্যাথ। তোমাদের নবম অধ্যায়ে যে ডিফারেন্সিয়েশন আছে, উচ্চতর গণিত হায়ার ম্যাথ এইচএসসির সিলেবাসে, এইচএসসির প্রথম পত্র বইয়ের একটি অঙ্ক আজকে আমি করব, অন্তরজ নির্ণয়। এবং এই ম্যাথটা ত্রিকোণমিতি সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া থাকতে হবে এই ম্যাথটা সলভ করতে হলে। তো চলো শুরু করি। প্রথমে দেখো এখানে দেওয়া আছে cos x মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখানে ফার্স্টে আমাকে এটা ত্রিকোণমিতিভাবে যদি আমি এটাকে সলভ করি, আমরা cos 2x এই বিষয়টার ত্রিকোণমিতিক ভ্যালুটা আমার জানতে হবে। cos 2x, তো cos 2x এর ভ্যালুটা তোমরা কিভাবে বের করবা? তোমরা জানো যে cos a প্লাস b যে ত্রিকোণমিতিক সূত্রটা আছে, সেটা দিয়ে আমরা এটাকে সলভ করতে পারবো, যে cos a cos b মাইনাস sin a sin b। এখানে যেহেতু আমার 2x, দ্যাট মিনস আমার এখানে x প্লাস x হবে। তাহলে আমার কি হয়ে গেল? cos x মাইনাস sin x sin x। তাহলে এটা দাঁড়াইলো cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। এই ভ্যালুটা আমি এখানে cos 2x এর এখানে বসাবো। তাহলে কি দাঁড়াইলো? দেখো cos x মাইনাস একটা ব্র্যাকেট হবে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখন এই মাইনাস চিহ্ন দিয়ে যদি আমি এটাকে গুণ করে দেই, তাহলে গিয়ে দাঁড়াইলো cos x মাইনাস cos স্কোয়ার x, আর মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস sin স্কোয়ার x। এটা হলো 1 মাইনাস cos x। আচ্ছা, এই বিষয়টাকে আমরা y ধরে নিলাম। হ্যাঁ, এই সমীকরণের এটাকে আমরা একটা y ধরে নিলাম। তাহলে এখন দেখো এখানে আমরা sin স্কোয়ার x যেটা আছে, এটাকেও আমরা cos এ চাইলে কনভার্ট করে ফেলতে পারবো, 1 মাইনাস cos স্কোয়ার x। তো এখানে হচ্ছে সূত্র, তো cos x মাইনাস cos স্কোয়ার x, আর এটাকে করে ফেললাম 1 মাইনাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এবার এটাকে আমার কমন নিতে হবে। দেখো, তো আমি প্রথম দুইটা রাশি থেকে cos x কমন নিলে এটা হবে 1 মাইনাস cos x, আর এখান থেকে যদি আমি 1 মাইনাস cos স্কোয়ার x কে, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যে সূত্র আছে, 1 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, ওইটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। কারণ 1 মানে কিন্তু এটাকে 1 স্কোয়ার চিন্তা করা যায়। তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x। এখন দেখো দুই সাইড থেকে আমি চাইলে 1 মাইনাস cos x টা কমন নিতে পারবো, তোমরা সেটাই করব। তো এই লাইনটা আমি পরবর্তী পেজে করছি। যদি আমি 1 মাইনাস cos x টা কমন নেই, তাহলে আমার এখানে কি থাকতেছে? এখানে থাকতেছে যে এই রাশিটা cos x, আর যে 1 প্লাস cos x। তাহলে আমি এটাই করলাম, যে cos x প্লাস 1 প্লাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x। আমার এই দুইটা রাশি তাহলে কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার y ইকুয়াল টু কি থাকতেছে? y ইকুয়াল টু থাকতেছে এই cos x যোগ করলে হবে 2 cos x প্লাস 1। এখন আমি এটাকে x এর সাপেক্ষে অন্তরজ করব, দ্যাট মিনস dy বাই dx। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, যেহেতু ইকুয়াল টু দেওয়া, এটাকে তুমি বা ওই যে তীর চিহ্ন যেটা আছে এটা দিতে পারো, বা দিতে পারো, অথবা এই যে এই সাইনটা দেওয়া যায়। ঠিক আছে, সাইনটা একটু দিয়ে নিবা, বা আচ্ছা বা দিয়েই করতেছি। এখানে তাহলে dy বাই dx তাহলে কি দাঁড়াইতেছে? dy বাই dx দাঁড়াচ্ছে তাহলে d বাই dx, আমার এই পুরো রাশিটাকে d বাই dx করব। তাহলে দেখো আমার দুই তো কনস্ট্যান্ট, দুইটা বাইরে চলে আসবে। তাহলে আমি cos x কে যদি করি, তাহলে হচ্ছে আমার মাইনাস sin x, আর 1 কে যদি ডিফারেন্সিয়েশন করি, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট
দিই তাহলে হচ্ছে এটা যাবে 0। দ্যাট মিনস এটার অ্যান্সার আসবে -2 9x। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নটা বিগত অনেকগুলো বোর্ডে আসছে বিগত বছরগুলোতে। তো আশা করি তোমাদের এই সমাধানটা, এই সমাধানের ট্রিকটা কাজে লাগবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।